দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত এতটাই শক্তিশালী দেশ যে প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতকে সমীহ করে চলে। তবে মালদ্বীপ এর ঠিক উল্টো, ভারতকে তারা পাত্তাই দিতে চায় না। মালদ্বীপের এমন শক্ত মনোভাব তৈরি হয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর কারণে। ক্ষমতায় আসার পর থেকে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু চলছেন ভারত হটাও নীতিতে। ভারত বিরোধী হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত। মালদ্বীপের জাতীয় নির্বাচনের আগে মোহাম্মদ মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হতে পারলে তিনি মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন রয়েছেন তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করবেন, সেই লক্ষ্যে তিনি কাজও শুরু করেছেন। ভারত বিরোধী নেতা হিসেবে পরিচিত মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্রিটেন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির রাজধানী মালের মেয়র ছিলেন। ৪৫ বছর বয়সী এই রাজনীতিবিদ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সরকারে কনস্ট্রাকশন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আবদুল্লাহ ইয়ামিনের মন্ত্রিসভায় দায়িত্ব পালনকালে চীনের অর্থায়নে মালদ্বীপে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন মুইজ্জু। শুধু মন্ত্রী থাকাকালেই চীনের সঙ্গে কাজ করেননি মুইজ্জু, মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ার পরেও তিনি চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এখানে ভারত বিরোধী নীতি দেখতে পান, কেননা ভারতের সঙ্গে চীনের বিরোধ আছে। মূলত মুইজ্জুর রাজনৈতিক দল প্রোগ্রেসিভ পার্টি অফ দ্য মালদ্বীপ বা পিপিএম এর নেতৃত্বাধীন জোট ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল। ওই সময় মালদ্বীপ বড় বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিং এর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে পিপিএম জোটের নেতা আবদুল্লাহ ইয়ামিনকে হটিয়ে ক্ষমতায় আসেন ইব্রাহিম সোলি। ক্ষমতায় এসে সোলি ভারত পন্থা অবলম্বন করা শুরু করেন। তিনি ক্ষমতা গ্রহণের পরপরই মালের আবাসন ও পরিবহন প্রকল্পের জন্য নয়াদিল্লির কাছ থেকে $১০০ কোটি বেশি ঋণ গ্রহণ করেন। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তার করে আসছে। এশিয়া মহাদেশের সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপ্রধান ছিলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল কাইয়ুম। তিনি ১৯৭৮ সালে মালদ্বীপের ক্ষমতায় এসে ২০০৮ সাল পর্যন্ত বহাল ছিলেন। ৮০ দশকে গায়ুমের প্রশাসনকে উৎখাত করতে একটি অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়, যা নস্যাৎ করে দেয় ভারতীয় বিমান বাহিনী। মূলত মালদ্বীপের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্কের ভিত্তি ছিল সেই ঘটনা। তবে ২০০৮ সালের নির্বাচনে মামুনের পরাজয়ের পর দেশটির রাজনীতিতে চীনা প্রভাব ক্রমশ জোরালো হতে থাকে। মালদ্বীপের রাজনীতিতে চীনের প্রভাব তৈরির শেকড় রচনা হয় ২০১৩ সালের নির্বাচনে আবদুল্লাহ ইয়ামিনের জয়লাভের মধ্য দিয়ে। আবদুল্লাহ ইয়ামিন বেইজিংয়ের সঙ্গে মালদ্বীপের সম্পর্ককে শক্তিশালী করতে নানা ভূমিকা গ্রহণ করতে থাকেন। তিনি চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার পাশাপাশি জয়েন্ট অবজারভেশন সেন্টার তৈরি করে চীনকে ভারত মহাসাগরে আরও বেশি প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেন। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের উত্তরসূরি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাই বেইজিংয়ের সাথে মালদ্বীপের ঘনিষ্ঠতা আগের মতো হওয়ার শঙ্কায় রয়েছে দিল্লি। মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। একই সাথে বিশ্বের অন্যতম ব্যস্ত পূর্ব পশ্চিম শিপিং লেনের সমুদ্র পথটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সব মিলিয়ে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের সবচেয়ে বড় বাধা।